এই জন্য বাটপাড়ারা বাটপাড়ি বুদ্ধি বের করা কয় দুই প্রকারের লোক আছে, সাধারণ মানুষ, পাগল। তো পাগলের জন্য শরীয়ত নাই, পাগলের জন্য কি নাই? তো পাগলের জন্য শরীয়ত নাই, পাগলের জন্য তো খাওন ঠিকই আছে। পাগল না খেয়া থাকবে, ও গোসল করে না, এটা ঠিক। না পাক থাকে, এটা ঠিক। গোসল করে না, পাক পবিত্র থাকে না, কাপড় চোপড়ও পরে না। কারণ আকাম কুকাম যা করতে চায়, কাপড় চোপড় খোলা থাকলে সেই আকাম কুকাম করা সহজ হয়ে যায়। আল্লাহ এদের এই ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে হেফাজত করে। এজন্য অবৈধ যৌনাচার এটা তাদের একটা স্বাভাবিক কার্যক্রম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হেফাজত করেন। পর্দাকে তো তারা বিধানই মনে করে না। পর্দাকে কি মনে করে না? বিধানই মনে করে না। আর আপনি দেখবেন এই বাউল গানগুলোর মধ্যে বিষয়বস্তু কি? আল্লাহকে নিয়ে, নবীজিকে নিয়ে, ইসলামের বিভিন্ন শরীয়ত শারায়াত যা আছে এই সমস্ত নিয়েই হলো তাদের গবেষণা চলতে থাকে। একজন আল্লাহকে একটা গালি দেয়, আরেকজন এসে ডিফেন্ড করে। ভাই তোর কি দুনিয়ার মধ্যে কথা বলার বিষয়ের অভাব যে তোর এই গালাগালি কইরা একজন গালি দিবে আর একজন এসে সেটাকে ডিফেন্ড করবে? এটার জন্য আল্লাহ, আল্লাহর রাসূল আর ইসলাম শরীয়তই লাগে। এটা মূলত আর কিছু না, এটা হলো ভিতরে থাকা বিদ্বেষ। এখন যদি স্বাভাবিকভাবে বলে তাহলে তো মুসলমানরা ঠ্যাঙ্গানি দিবে। ঠ্যাঙ্গানির থেকে বাঁচার জন্য এটারে বাইর করছে পাল্লা। পাল্লার নাম দিয়ে একজন পক্ষে কয়, একজন বিপক্ষে বলে। আসলে এটা পক্ষে বিপক্ষে কিছুই না, এটা হলো একটা রাস্তা বের করছে মাত্র, দরজা বানাইছে যেই দরজা দিয়া আল্লাহর রাসূলকে গালি দিয়ে মনকে প্রশান্ত করতে হবে। এটা ভণ্ডামি আর শয়তানি ছাড়া কিচ্ছু না। এজন্য বাউলদের যে আকীদা, তাদের যে দর্শন, তাদের যে চিন্তা চেতনা, এটা তাওহীদকেও অস্বীকার করে, রিসালাতকেও অস্বীকার করে, আখিরাত এবং শরীয়ত সবকিছুকে অস্বীকার করে। এক কথায় বাউলরা তো বলেই আমরা হিন্দুও না, আমরা মুসলমানও না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলানা করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আসার এবং দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন। একজন মানুষ নিজেকে ঈমানদার দাবি করার পরেও তার ঈমান নষ্ট হয়। সে নিজেকে ঈমানদার দাবি করে কিন্তু সে ঈমানদার নয়, সে কাফের। আমরা গত সপ্তাহে বলছিলাম যে মুখের কথার দ্বারা কুফরি হয়ে যায়, কাজের দ্বারা কুফরি হয়ে যায়, অন্তরের বিশ্বাসের দ্বারা কুফরি হয়ে যায়। তিনটা ভেঙে ভেঙে আপনাদেরকে বলেছি। গত সপ্তাহের আলোচনার একটা মূল বিষয়বস্তু ছিল বাউলদের আকীদা। মূলত বাউলদের আকীদা এটা আমাদের গত সপ্তাহের বিষয়বস্তু ছিল না। সাম্প্রতিক সময়ে বাউলদের যে সমস্ত কর্মকাণ্ড সেগুলো ইসলাম বিদ্বেষী, এ বিষয়েই আমাদের আলোচনা ছিল। তো আলোচনা আসলে যখন আমরা শুরু করি তখন একটা মনোভাব, একটা চিন্তা থেকে আলোচনা আমরা করি যে আমার আলোচনাটা আজকে শুরু হবে এভাবে এবং শেষ হবে যে এই মেসেজের সাথে। যার কারণে ক্ষেত্র বিশেষ এমন হয় যে আমাদের সময় শেষ হয়ে গেছে, আলোচনা করতেছি, কথা বলতেছি, সময় শেষ। তো সময় যখন শেষ হয়ে যায় তখন আমরা একটা টেনশনে পড়ে যাই যে আসলে এখনো আমার আলোচ্য বিষয়ের ফাইনাল ফিনিশিং টাচ এখনো হয়নি। তো তখন দেখা গেছে আমরা 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, অনেক সময় বেশি নিই। আমরা চাইলে এই 5 মিনিট সময় বেশি না নিয়ে টাইমও শেষ করে দিতে পারি, এরপরও নেওয়া লাগে। কারণ এত কষ্ট করে পুরো বিষয়টা গুছিয়ে এনে যদি ফিনিশিংটা না দিই তাহলে অনেকের কাছেই মূল বক্তব্য অসম্পূর্ণ থেকে যায়। তো গত জুমায় যেটা হয়েছে যে আমি যখন বয়ান শুরু করলাম, আল্লাহর এক বান্দা উনি বুঝে করছেন না বুঝে করছেন, না বুঝে লাভ দিয়ে উঠছেন এই যে এই বিষয়টা কোর্টে মামলাধীন, এই বিষয়ে আলোচনার কি প্রয়োজন। দেখেন এই যে কোর্টে মামলাধীন এই বিষয়ে আলোচনার কি প্রয়োজন, এর চেয়ে বড় মূর্খতা সম্পন্ন কথা আর হতেই পারে না। আমি শেষ করতেছি। এখানে দ্বন্দ্বের কিছু নাই তো, এটা দ্বন্দ্বের কিছু নেই। আল্লাহ, এটা কেন মূর্খতা সম্পন্ন কথা? এর কারণ হলো, ধরেন আমাদের এই মসজিদ নিয়ে একটা মামলা চলতেছে কোর্টে, বুঝানোর জন্য উদাহরণস্বরূপ বলতেছি। এখন দুই পক্ষ, এক পক্ষ পক্ষে আরেক পক্ষ বিপক্ষে, মামলাটা চলতেছে কোথায়? কোর্টে।
এখন কোর্টে মামলাধীন বিষয়, মামলা কিন্তু ফায়সালাও হবে কোর্টে, কিন্তু চায়ের দোকানে, রাস্তার মোড়ে, পাড়ার বিভিন্ন দোকানে, বিভিন্ন অফিসে, মসজিদের ভিতরে বৈশা বৈশা এটা নিয়ে আলাপ আলোচনা গবেষণা, পক্ষে বিপক্ষে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কে ভুল কে সঠিক, গবেষণা আছে না নেই? এখন ধরেন যারা পক্ষে আছে ওনারা কোথাও বৈশা ওনাদের নিজেদের ভালো মন্দটা যাচাই বাছাই করতেছে। একজন এসে মাঝখানে বললো বা ওই জায়গায় থাকে একজন বললো, ভাই বাদ দেন, যা হওয়ার কোর্টে হবে, এই বিষয়ে আলোচনা বন্ধ করে। ওনারা কি এটা মানবে? কারণ আমাদের স্বার্থটা আমরা চাচ্ছি সবার কাছে ফুটে তুলতে। ওনারা জায়গায় জায়গায় আলোচনা কেন করেন? আমরা যৌক্তিক, আমরা মাজলুম, আমরা হকদার, এটা মানুষের কাছে প্রচার করা এটা ওনাদের নৈতিক অধিকার। কথা বলেন। তো এগুলো হলো দুনিয়ার এমন বিষয় যেটার মধ্যে দুটোটা হওয়ার সম্ভাবনা আছে। ওই ক্ষেত্রেও আমরা আলোচনা করার স্বাধীনতা চাই, আলোচনা করার কথা বলার অধিকার আমরা চাই। আর যে বিষয়ে দ্বিমতের সুযোগ নাই, যে বিষয়ে সমাধানকৃত, যে বিষয়ে ফায়সালাকৃত, ওই বিষয়ে কোর্টের দোহাই দিয়ে জবান বন্ধ করে দেওয়া, এটা তো বোকামি ছাড়া কিছু না। আল্লাহর রসুলের খতমে নবুয়ত, নবীজি শেষ নবী, আখিরি নবী, ওনার পরে আর কোন নবী নাই, আসবেও না। কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? এখন যদি কেউ বলে যে হুজুর এটা তো সরকারি বিষয়, এটা আবেদন করছেন, আবেদন আছে, সরকার বিবেচনা করে আপনাদেরকে জানাবেন, বা আপনারা অপেক্ষা করেন একটা গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে আসুক, এরপরে আপনারা দাবি পেশ করবেন, পেশ করলে তারা কি করবে সেটা সংসদে বসে সিদ্ধান্ত নিয়ে একটা ফায়সালা হবে। জায়গায় জায়গায় এই দাবি করা আপনারা বন্ধ করে দেন, এই ফায়সালা কোর্ট করবে। কারণ আপনারা তো চাচ্ছেন সংসদের আইন, তো এখানে বইলা লাভ কি? এই প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, আমরা দাবি জানাচ্ছি যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, তো আইনটা চাচ্ছি সংসদের কাছে, কিন্তু বলতেছি এখানে আপনাদের সামনে। কারণ কি? এর কারণ হলো জনসচেতনতা তৈরি করা। সংসদ যদি আইন পাশ না করে তাইলেই কি কাদিয়ানী নবী হয়ে যাবে নাকি? সংসদ যদি আইন পাশ না করে তাইলেই কি কাদিয়ানীরা মুসলমান নাকি? কাদিয়ানীরা কাফের, এমনিও কাফের অমনিও। সংসদ পাশ করলে ওরা কাফের। সংসদে যদি ওদেরকে একেবারে মনে করেন বিল পাশ করে আমরা মুসলমানদেরকে কাফের বানায়া যদি কাদিয়ানীদেরকে মুসলমান বানায়া দেয়, কাদিয়ানীরা কি মুসলমান হয়ে যাবে নাকি? আমরা কি কাফের হয়ে যাব নাকি? হ্যাঁ। এই জন্য আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে এই আলোচনাগুলো আমরা কেন করি কাদিয়ানীদের ব্যাপারে। কারণ হলো কাদিয়ানীরা যে কাফের এটা যদি কেউ না জানে, এটা যদি কেউ না বিশ্বাস করে, এটা যদি না বুঝে, কাদিয়ানীরা কাফের বিশ্বাস না করে, তাহলে তার ঈমান থাকবে না। ওই যে আমি বুঝিয়ে বলেছিলাম আপনাদেরকে যে কাদিয়ানীদের ব্যাপারে অনেকের মনে মনে ধারণা, ওই যে আমাদের এখানে কিছু আছে আমরা সুন্নি, আমরা দাঁড়ায়া মিলাদ পড়ি, তো এটা আমাদের মুসলমানদের একটা অংশ। কেউ কেউ মনে করে যে যারা কিনা আপনার এই যে আমরা আহলে হাদিস ভাই যারা আছে ওনারা একটা অংশ, আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আছি আমাদেরকে মনে করে আমরাও মুসলমান, আমরা মুসলমানদের একটা অংশ। এই যে মানুষ অনেকেই আছে শিয়াদেরকেও অনেকে মুসলমান, শিয়াদের অনেকেই মুসলমান, আমরা মনে করি শিয়ারা মুসলমান, তাদের একটা অংশ, তারাও মুসলমান, তারাও তো মুসলমান পরিচয় দেয়। তো কাদিয়ানীদের ক্ষেত্রে সেম, অনেকে মনে করে যে কাদিয়ানীরা মুসলমান, তাদের এই মুসলমানদের ভিতরে একটা অংশ তারা। হ্যাঁ, তারা মুসলমান নিজেদেরকে দাবি করে ঠিক, কিন্তু খতমে নবুয়ত অস্বীকার করার কারণে তাদের ঈমান আছে না নাই? নাই। ঠিক তেমন ভাবে বাউলদের ক্ষেত্রেও ব্যাপারটা সেম এরকম, যে বাউলদেরকে তো আমরা মনে করি তারাও আমাদের সমাজের অংশ, তারাও মুসলমান। এখন হাকিকতান আমরা কোর্টে একজন ব্যক্তির ব্যাপারে আলোচনা হচ্ছে যে এই ব্যক্তির সিদ্ধান্ত নিবে কোর্ট, তাকে কি শাস্তি দিবে না দিবে। কিন্তু বাউল চিন্তা, বাউল চিন্তাধারা, বাউল জীবনধারা, বাউল আকীদা, বিশ্বাস, এটা আসলে আমাদের জন্য কতটুকু গ্রহণযোগ্য, এই বিশ্বাসগুলো কি, এটা আমাদেরকে জানতে হবে। কারণ আমরা যদি অমুসলিমকে মুসলিম মনে করে বসে থাকি, আপনারা ইমানি আলোচনা শুনেছেন, অনেক দীর্ঘ আলোচনা,
যে যেটা কুফরি সেটাকে ঈমান মনে করলে আমার ঈমান থাকবে। এজন্য আমাদেরকে খুব সচেতন হতে হবে। আমরা এই ব্যাখ্যাটুকু কেন দিলাম, অনেকে এই যে আমাদের ক্যাশিং সাহেব বলল হুজুর এই আলোচনাটা বাদ দেন, এই ব্যাখ্যাটুকু এই জন্য দিলাম যে আমরা যখন কোনো আলোচনা করি সেই আলোচনার পিছনে শুধু এতটুকুই উদ্দেশ্য থাকে না বিরোধিতা করার, না শুধু বিরোধিতা করা উদ্দেশ্য থাকে না, কারো বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য থাকে না। আমাদের মূল উদ্দেশ্য থাকে মানুষকে সহি দ্বীনটা শেখানো। অনেকেই তো এই চিন্তা নিয়ে আমরা বসে আছি যে বাউলরা মুসলমান, হয়তো বেচারা ভালো কথা বলতে যায় ভুলে দুই চার কথা বলে ফেলছে। ব্যাপারটা শুধু এমন যদি হতো তাইলে শুধু এক ব্যক্তিকে নিয়ে আলোচনা করা যায় যে অমুক সে খারাপ কথা বলেছে তাই তার শাস্তি হওয়া উচিত, কিন্তু না, ব্যাপারটা আলোচনার বিষয়বস্তুটা হলো পুরো বাউল চিন্তাধারা, আকীদা, তাদের যে দর্শন সেই দর্শনের বিরুদ্ধে। কারণ এই দর্শনটা আমাদেরকে বুঝতে হবে যে এই দর্শন, তাদের চিন্তা চেতনা, এটা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ না সাংঘর্ষিক, এটা আমাদেরকে আগে জানতে এবং বুঝতে হবে। এখন মূল কথা হলো যে এই যে লালনের যে চিন্তা দর্শন এবং তাদের যেই চিন্তাধারা, আকীদা, বিশ্বাস, এই পুরো আকীদা, বিশ্বাস, চিন্তাধারা এবং তাদের দর্শনটা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করা মানে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তাওহীদকে অস্বীকার করে। তাওহীদকে অস্বীকার করা মানে তাওহীদের মধ্যে আবার আমরা বলেছিলাম দুই ভাগ, একটা হলো আল্লাহর রুবুবিয়্যাত, আরেকটা হলো উলুহিয়্যাত। মনে আছে নি? আল্লাহ রব, আল্লাহর রুবুবিয়্যাত রব হওয়ার সত্তা, আর উলুহিয়্যাত ইলাহ হওয়ার সত্তা। রব হওয়ার সত্তা কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, বানিয়েছেন, আমাদেরকে সবকিছু দান করেন কে? আল্লাহ। দেওয়ার দিক থেকে সব দেনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা রব আল্লাহ। আর ইলাহ অর্থাৎ আমাদের যত ইবাদত ভক্তি সব পাওয়ারও সত্তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। এই সত্তার দুইটা অংশ, এই দুই অংশের মধ্যে রুবুবিয়্যাতের অংশকে কেউ তেমন একটা অস্বীকার করে না। রুবুবিয়্যাতের সত্তাকে স্বীকার করে, অর্থাৎ আল্লাহ রব, আল্লাহ বানাইছেন, আল্লাহ সৃষ্টি করছেন, এটাকে স্বীকার করে। এটাকে অস্বীকার করে এটার অংশ খুব কম, শুধু নাস্তিকরা, এছাড়া আর কেউ অস্বীকার করে না। নাস্তিকরা ছাড়া আল্লাহ যে সব বানাইছেন এটাকে অস্বীকার করে, কিন্তু শিরিক করে। কি করে? শিরিক করে। রুবুবিয়্যাতকে অস্বীকার করে না, রুবুবিয়্যাতে কি করে? শিরিক করে। সেটা কি? যেমন বলে আল্লাহ আছে, সাথে কে আছে? মূর্তিও আছে, এই দেবদেবীও আছে, নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রুবুবিয়্যাতকে অস্বীকার করা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উলুহিয়্যাতকে অস্বীকার করা, এক কথায় তাওহীদকে অস্বীকার করা, এটা হলো কুফর। দুই নাম্বার, আল্লাহর নবীর রিসালাতকে অস্বীকার করা। বলেন কোন জিনিসকে অস্বীকার করা? রিসালাতকে অস্বীকার করলে ঈমান আছে না গেছে? এখন রিসালাতকে অস্বীকার করার যে প্রকার, তা এক নম্বর হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে না। এটা কারা? এটা বনি ইসরাঈলীরা, ইহুদিরা, খ্রিস্টানরা। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী হিসেবে মানে না। তারা নবী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না। কেন মানে না? এটার আবার বিশাল ইতিহাস আছে। হিংসার কারণে মানে না, এটার বিশাল ইতিহাস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে না। এর প্রথম অংশ হলো নাস্তিকরা, ওরা তো আল্লাহকে মানে না, তো নবীকে মানার প্রশ্নই আসে না।
দুই নাম্বার হলো যে যারা হিন্দু আছে, অন্যান্য ধর্ম অবলম্বী, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, এরা আল্লাহ রসুলকে শেষ নবী অর্থাৎ তাকেই নবী হিসেবে শেষ নবী হিসেবে তারা গ্রহণ করে না, রসুল হিসেবে গ্রহণ করে। তাইলে এক নাম্বার হলো যে নবী মানে না, এরা নাস্তিক। দুই নাম্বার হলো যে নবী মানে কিংবা অবতার মানে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মানে না, এটা হলো দ্বিতীয়। তৃতীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মানে কিন্তু মানার পরে তার খতমে নবুয়তকে অস্বীকার করে এবং তাকে চূড়ান্ত শরীয়ত নির্ধারণকারী হিসেবে মানে না। যেমন কাদিয়ানীদের আকীদা কি? মুহাম্মদ নবী নাকি নবী না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। কাদিয়ানীদের আকীদা অনুযায়ী কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? নবী। শুধু নবী না, ওরা আখেরি নবীও বলে, আখেরি নবীও বলে, কিন্তু বলে কি যে তিনি শরীয়ত বাহক নবী। আর কাদিয়ানী হলো উম্মি নবী, যে তিনি উম্মতের মধ্যে নবী আর কি। অর্থাৎ এটা উদাহরণ তারা এভাবে দেয় যে পূর্ববর্তী অনেক নবী আছে, যেই নবীরা কেউ কেউ কিতাব পাইছেন আর অধিকাংশ নবী কিতাব পায় নাই। যে কিতাব পায় নাই তারাও তো নবী ছিলেন, যারা শরীয়ত আনে নাই তারাও তো নবী ছিলেন। তো গোলাম আহমদ কাদিয়ানী তাদের মতো নবী, আমি সহজে বোঝানোর জন্য বলছি। তাহলে বলেন তো, এখন তারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানতেছে কিন্তু খতমে নবুয়তকে অস্বীকার করে। তাহলে এই যে তারা নবী মানে, নবী মানার কারণে কি তারা ইমানদার না বেঈমান? নবী মানার কারণে ইমানদার, কিন্তু খতমে নবুয়ত না মানার কারণে কি? বেঈমান। ঠিক তেমন ভাবে কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আদর্শ মনে না করে, নবীজিকে যদি নিজের জীবনের রোল মডেল মনে না করে, স্বীকার করে মুহাম্মদ শেষ নবী কিন্তু জীবন আদর্শ হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ না করে অন্য কোন নব্য কোন আদর্শকে গ্রহণ করে, তাইলে কি সে ইমানদার থাকবে নাকি চলে যাবে? হ্যাঁ, এটা হলো দুই। তিন নাম্বার, শরিয়াকে মানে না, শরিয়াকে অস্বীকার করে। আল্লাহকে মানে না, তাওহীদ, রিসালাত, আখিরাত। অর্থাৎ আল আখিরাত মানে কি? আপনাকে মরতে হবে, মরার পরে হিসাব আছে না নাই? তাহলে হিসাব দেওয়ার জন্য আপনাকে এটা বিশ্বস্ত করতে হবে যে ভালো কাজ মন্দ কাজ, আল্লাহর হুকুম আর আল্লাহর নিষেধ। ও হুকুম, হ্যাঁ, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ। আল্লাহর আদেশ নিষেধ এটাই তো ইসলাম। কথা বলে না? আল্লাহর আদেশ নিষেধ এটাই তো শরীয়ত। আল্লাহর আদেশ নিষেধ এটাই তো জীবন বিধান। আল্লাহর আদেশ নিষেধ এটাই তো হলো কোরআন। এখন যদি এটা কেউ না মানে তাহলে কি তার ঈমান আছে না গেছে? এখন আমাদের কি তিন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে আসলে এই যে বাউলদের যে আকীদা, বাউলদের যে চিন্তা, বাউলদের যে চেতনা, বাউলদের যে জীবন আদর্শ, তাদের যে দর্শন, এটা কি ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ নাকি সংঘর্ষপূর্ণ, এটা আমাদেরকে দেখতে হবে। এক নম্বরে আসেন, আমি অনেক পড়ছি, পড়ার পরে একবার ভাবছিলাম এই বিষয়ে আজকে বয়ান করবো না, এই বিষয়ে বয়ান করবো না, চিন্তা করে আবার নতুন করে আরেকটা মোতালা করছি, নতুন করে আরেকটা মোতালা করে এরপরে আজকে বসছি। মানে আজকে বয়ানের বিষয়বস্তু হলো দুইটা। বয়ানের বিষয়বস্তু কয়টা? দুই বিষয়বস্তু নিয়ে আসছি। কেন একটা বয়ান রেডি করে পরে আবার নতুন করে আরেক বয়ানে কেন গেলাম? মনে মনে চিন্তা করলাম, গত সপ্তাহে একজন বেটো দিছে, বেটো দেওয়াতে আমি রাগ কইরা বলছিলাম, ভেটো দেওয়াতে রাগ করে বলছিলাম আগামী জুম্মায় ওই বিষয়ে কথা বলবো। এখন কথাগুলা হেদায়েতের উদ্দেশ্যে না হয়ে জিদ পূরণের জন্য যদি হয়ে যায়, তাহলে তো এই কথার দ্বারা আপনাদেরও লাভ হবে না, আমিও আল্লাহর কাছে কিছু পাবো না। এজন্য ওই বয়ান ওটারে রাইখা নতুন করে আরেকটা বয়ান রেডি করছি। সারা সপ্তাহ পড়ালেখা করছি, কালকে রাত্রেবেলা হঠাৎ করে আমরা একজনের সাথে ওই এক জায়গায় বসছি, 4-5 জন বন্ধু বান্ধব বসে অনেক আলোচনা করতেছিলাম। তো কথার মাঝখানে হঠাৎ করে আমার মাথার মধ্যে বাড়ি খেয়েছি, অনেক কথা বলতে যায়, হঠাৎ করে মাথার মধ্যে বাড়ি খেলো। আমি যে গত সপ্তাহে জিদ্দে বইলাম আগামী সপ্তাহে ওই বিষয়ে বয়ান করবো, এখন তো এমন হইতে পারে যে এই সপ্তাহে বয়ানটা আমি হেদায়েতের উদ্দেশ্যে না করে আমি হয়তো বা কিসের উদ্দেশ্যে করতেছি? জিদ মিটানোর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যায়, হ্যাঁ, পরাজিত কইরা শোয়া তার বুকের উপরে বৈশা একবারে ছুরিটা মারতে যাবে মাত্র, এমন সময় থুতু মারছে চেহারার দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থুতু মারছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ আরো বেশি উঠে গেছে,
আরো শক্ত করে মারতে যাবে, হঠাৎ করে তার মনে পড়ছে, আরে এতক্ষণ তো মারতেছিলাম কার জন্য, আর এখন তো মারতেছি আমার ছুটু মারছে, হ্যাঁ, নিজের জিদ মিটানোর জন্য। তো উনি কি করছেন, পিছনে ছেড়ে দিছে, পিছনে ছাইরা বাস ছেড়ে দিছে। ওই লোক বলছে আমার মারলা না কেন, আমি তো তোমার আল্লাহর জন্য মারতে চাইছিলাম, এখন মারলে তো আমার নিজের জন্য মারা হয়। ওই লোক উঠা বলে, যে ইসলাম তোমাকে এরকম উত্তম চরিত্র শিখায়, আমাকে ওই ইসলাম গ্রহণ করাইয়া দাও, কালেমা করাইয়া দাও। না বয়ান একটা রাইখা এবং আরেকটা বয়ান রেডি করে আসছে, এখানে নোটের মধ্যে আছে, নোটের মধ্যে আছে, এই যে বুঝছি, আমি বুঝছি। তো এখন বিষয়টা হলো, পরে বয়ান রেডিমেডি করে আইসে যখন বসছি, বসার পরে মনে হইলো যে না, আমার এখন আর তার কারো উপরে কোনো রাগ গুসা নাই, আর আমার ওই মুতালাও পরিপূর্ণ না, তাহলে ওই বিষয়ে আমি কথা বলতে পারি, কারণ আমার ভিতরে এখন রাগ নাই। রাগ মিটানোর জন্য আমি বয়ান আরেকটা রেডি করছি, এর মানে আমার ভিতরে যে রাগ গুসা ক্ষোভ ছিল ওটা গেছে না। এখন আমি কথা যদি বলতে পারি, বলি, তাহলে সেটা হেদায়েতের উদ্দেশ্যেই হবে ইনশাআল্লাহ। এতটুকু আস্থা নিজের উপরে আছে বলে আবার এই আয়াত করে আলোচনা শুরু করলাম, কারণ আমাদের ঈমান বাঁচানো বড় কঠিন। কারণ একজন মানুষ, যে গত সপ্তাহে বলতেছিলাম যে একজন মানুষ সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এখানে আমি যদি বলি, বলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে আপনারা কল্পনা করেন, তো ঘুরা ফিরা দেখা যাবে 50% মানুষ কিন্তু একজনেরই কল্পনা করবে। কথা বলে না, 50% মানুষ কল্পনা কিন্তু একজনেরই করবে। আচ্ছা, যারে সবাই ঘৃণা করতেছে, কারণ 50% মানুষ, সে কি জাহান্নামে, সে কি জান্নাতে যেতে পারবে না? পারবে, যদি সে ঈমান নিয়ে মরে। আপনি চিন্তা করেন, পৃথিবীর অর্ধেক মানুষ, এই বাংলাদেশের অর্ধেক না, ধরেন আমি ধরে নিলাম 90% না, 100-র মধ্যে উনি নিজে ছাড়া ওই বাংলাদেশের সবাই তারা ঘৃণা করে, তবুও সে জান্নাতে যাইতে পারবে যদি তার কি থাকে, এত দাম, এত দাম, এত দাম। আর সারা বাংলাদেশের না, শুধু সারা পৃথিবীর সবাই তারে ভালোবাসে, কিন্তু সে মরছে ঈমান ছাড়া। জান্নাতি না জাহান্নামী? অল্প কয়েকদিনের জন্য না চিরকালের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালোবাসার পাত্র তার চাচা আবু তালেব। আবু তালেবও অন্তরে বিশ্বাস করত, গত সপ্তাহে বলছি না, অন্তরে বিশ্বাস করত, কাজ দ্বারাও সে প্রমাণ করত যে তার চেয়ে বড় মুসলমান কিন্তু কেউ ছিল না। কারণ আল্লাহর রসুলকে বিশ্বাস করা মানে কি, আল্লাহর রসুলকে জান মাল যা লাগে তা দিয়ে সাহায্য করবে। আবু তালেবের চেয়ে বেশি সাহায্য কেউ করছে? কেউ করে নাই। আবু তালেব যতদিন বেঁচে ছিল, আবু তালেবের চেয়ে বেশি সহযোগিতা আল্লাহর রসুলকে কেউ করে নাই। এরপর আবু তালেব জাহান্নামী কেন? শুধুমাত্র মুখ দিয়ে ঈমানের স্বীকারোক্তি করে নাই। শুধু মুখ দিয়ে কি করে নাই? স্বীকারোক্তি দেয় নাই। তার অন্তরে বিশ্বাস ছিল, এটা তার কর্ম দ্বারা বোঝা যায়। এবং একজন ঈমানদারের কর্ম আর তার কর্ম সেম, এরপরও সে জাহান্নামী কেন? ঈমান নাই, মুখ দিয়ে শুধু স্বীকার করে। আমাদের ঈমান বাঁচানো বড় জরুরি। ঈমান নষ্ট হওয়ার কারণ যে কুফরি কোনো আকীদাকে আমরা যদি ঈমান মনে করি, ইসলাম মনে করি, মুসলমান মনে করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। এটা কোনো কিছুর দোহাই দিয়ে এই বিষয়কে ধামাচাপা দেওয়ার সুযোগ আমাদেরকে সচেতন হতে হবে। তো আল্লাহ যে কথা বলছিলাম যে ঈমান নষ্ট হওয়ার জন্য তাওহীদকে অস্বীকার করা, রিসালাতকে অস্বীকার করা, শরিয়াহ আখিরাতকে অস্বীকার করা। বাউলদের যে মৌলিকভাবে তাদের যে চিন্তা চেতনা, এর মধ্যে এই তিনও জিনিসকে অস্বীকারই করা হয় না, এই তিনও জিনিসকে হেলায় খেলায় পরিণত করা হয়। এক নাম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তাওহীদের ব্যাপারে যদি আমরা আসি, তারা তো তাওহীদে বিশ্বাসী না, তারা হলো দেহ তত্ত্বে বিশ্বাসী। কি তত্ত্ব? দেহ তত্ত্ব বিশ্বাসী। তারা বলে আল্লাহ মানুষে ঢুকে গেছে, অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বসবাসের স্থান হলো মানুষের দেহ। অর্থাৎ তারা এভাবে বলে যে দেহলোক, সত্যলোক। সত্যলোক বলে তারা বোঝানোর চেষ্টা করে যে মানুষের ভিতরেও একটা মানুষ আছে। মানুষের ভিতরেও কি আছে? মানুষের ভিতরে একটা মানুষ আছে। ওই মানুষটা কি? ওই মানুষটা হলো পরমাত্মা, ওই মানুষটা হলো ঈশ্বর। অর্থাৎ মানুষের ভিতরেই আল্লাহর বসবাস। নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী এক একজন মানুষ হলো এক একটা ঈশ্বর, এক একটা মানুষ হলো এক একটা আল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা মানুষই আল্লাহ। নাউজুবিল্লাহ।
অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্ট বলেছেন লাইসা কামিথলিহি শাই, আল্লাহর মতো কেউ কেউ নাই। আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর জাত, আল্লাহর সিফাত। আলহামদুলিল্লাহ, আপনাদের মুখস্থ হয়ে গেছে। এখন আর এত ভাঙা বলাও লাগে না, টাচ দিলেই সবাই বুঝা ফেলে। বুঝানোর জন্য অনেক কষ্ট করা লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তাহলে এই যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের লাইসা কামিথলিহি শাই, আল্লাহ কারো মতো নয়, তাদের যে দেহ তত্ত্ব, এটা তো আল্লাহ তাআলার গুণকে অস্বীকার করা হচ্ছে। সরাসরি আল্লাহর গুণকে কি করা? অস্বীকার করা। যে দেহের মধ্যে আল্লাহর বসবাস, এই আকীদা যদি কেউ করে, তাহলে এর মানে হলো যে দেহের মধ্যে আল্লাহর বসবাস মানে হলো যে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। মানুষই কি আল্লাহ? মানুষ কি আল্লাহ? মানুষ হলো আল্লাহ তাআলার সৃষ্টি। তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের তাওহীদকে তাদের চিন্তা দ্বারা তারা অস্বীকার করে। 2 নাম্বার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী শুধু মানাই না, নবী মানা, আখেরি নবী মানা এবং তাকেই মুক্তাদা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে রাখা হয়েছে উত্তম আদর্শ। তাহলে আমাদের জীবন আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি নবীজিকে নবী না মানে, তাইলে যেমন সে কাফের। নবীজিকে আখেরি নবী না মানে, তাইলে তেমন সে কাফের। নবীর আদর্শকে যদি কেউ অস্বীকার করে, যদি বলে এই আদর্শ আমাদের জন্য প্রযোজ্য না, আমরা অন্য আদর্শে আমরা চলবো, তাহলে নবীর আদর্শ অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা। কথা কি বোঝা যাচ্ছে? আমি যদি আমার বয়ানে যদি কোরআন হাদিসের রেফারেন্সে ভুল করি, তাহলে ওলামা একরাম আমাকে ধরায়া দিবেন বয়ানের পরে, আমি আগামী সপ্তাহে সংশোধন করব। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তো কোরআনে কারীমের মধ্যে ঘোষণাই দিয়েছেন যে ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। দেখেন, ওরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই অস্বীকার করে, ব্যাপারটা এমন নয়। বাউলরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই যে শুধু অস্বীকার করে, ব্যাপারটা এমন নয়। ওরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মধ্যে খতমে নবুয়তকে ওরাও অস্বীকার করে। বাউল এবং লালন যে মতাদর্শ, এটা ইসলামের ভিতরের কোনো আলাদা একটা অংশ নয়, বরং এই লাউল মতবাদটাই হলো আলাদা একটা ধর্ম, আলাদা একটা চিন্তা, আলাদা একটা বর্ণ এবং আলাদা এটা একটা ধর্ম। যদি আমরা বলি, এতে কোনো ভুল হবে না। কারণ বাউলদের যেই চিন্তা চেতনা, এটা দুইটা জিনিসের সংমিশ্রণে। বলেন কয়টা জিনিসের? এই লালনের যে চিন্তা চেতনা, এটা দুইটা জিনিসের সংমিশ্রণ। একটা হলো মুসলমানদের, আর একটা হলো হিন্দুদের, পৌত্তলিকদের সংমিশ্রণে। তারা কোথা থেকে কি নিয়েছে? তারা মুসলমানদের থেকে নিয়েছে বাহ্যিক, মৌখিক, মুখে যেগুলো বলে যে আমরা মুসলমান, আল্লাহে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী, মৌখিক যে বিষয়গুলো, এগুলো তারা নিয়েছে মুসলমানদের কাছ থেকে। এজন্য ওদের সাথে কথা বলতে গেলে ওরা কখনো আল্লাহকে অস্বীকার করে না, নবীকে অস্বীকার করে না। নবীর নাম বলার আগে পরে এতগুলো লকব ওরা লাগায় যে আমি আর আপনি লাগাইতেও পারবেন না। ওদের বলনে ওরা মুসলমানিত্ব গ্রহণ করেছে, আর ভিতরে আমলগতভাবে কর্ম এবং চিন্তা এবং কর্ম পদ্ধতিতে, জীবন আদর্শে, জীবন আচারে ওরা পৌত্তলিকতাকে গ্রহণ করেছে। এই জন্য দেখবেন ওরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু মুসলমান দাবি করার পরেও ওদের মধ্যে কিন্তু ইসলামের কিছু নেই। ওদের পোশাক, ওদের আশাক, ওদের জীবন, ওদের চলাফেরা, ওদের জীবন ব্যবস্থা, ওদের পরিবার ব্যবস্থা, এগুলোর সাথে সাধারণ আমরা যে মুসলমানরা আছি, আমাদের মধ্যে কোনো মিল পাওয়া যায়? পাওয়া যায়? কোনো মিল পাওয়া যায় না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ওদের যে গুরু আছে, লালন আছে, লালনকে আসল পথ প্রদর্শক মনে করে। ওদের বক্তব্য হলো গুরুই হলো আসল পথ প্রদর্শক। এখন এই গুরুই আসল পথ প্রদর্শক মানে কি? ওদের এই গুরুর একটা সিলসিলা আছে, গুরুর একটা কি আছে? যেমন আমরা একটা হাদিস পড়ি, এই হাদিসটা আমি পড়েছি আমার ওস্তাদের কাছে, তিনি পড়েছেন তার ওস্তাদের কাছে, তিনি পড়েছেন তার ওস্তাদের কাছে।
তিনি পড়েছেন তার ওস্তাদের কাছে। এইভাবে এই হাদিসটা কে কার কাছ থেকে পড়ছেন, এইভাবে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায়। 1500 বছর হয়ে গেছে, এরপরও প্রত্যেকটা হাদিস এইভাবে সংরক্ষিত। আমরা যে মাদ্রাসা থেকে দাওড়া পড়ে বের হয়েছি, ফরিদাবাদ মাদ্রাসা, আমাদের ফরিদাবাদ মাদ্রাসায় আগামী জানুয়ারির 11, 12, 13, 14 সম্ভবত 70 সালাম দস্তারবন্দি হবে। অর্থাৎ 70 বছর এখানে যে ছাত্ররা পড়ালেখা করেছে, বিগত 70 বছরে যারা এখানে হাদিস পড়েছে তাদেরকে মাথায় কি দেওয়া হবে? পাগড়ি প্রদান করা হবে। এখন এই যে 70 বছর যাবত এই মাদ্রাসায় কেউ পড়ছে, কেউ পড়াচ্ছে, এখন ওনারা কার কাছে পড়ছেন এগুলোর সিলসিলা সব সংরক্ষিত। কারণ আমরা যখন মাদ্রাসা থেকে পড়ে আসছি তো আমাদেরকে একটা সনদ দেওয়া হয়, একটা ডায়েরি দেওয়া হয়। এই ডায়েরিটার মধ্যে লেখা আছে যে আমরা কোন কিতাব কোন ওস্তাদের কাছে পড়ছি। আমি বুখারী পড়ছি আমার ওস্তাদের কাছে, তিনি তার ওস্তাদকে, 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 এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা ওস্তাদের নাম এবং পরিচয় সংরক্ষিত আছে। ওদেরও এই সিস্টেম আছে। ওদের মূল হলো ওদের গুরু লালন, তার শিষ্য, তার শিষ্য, তার শিষ্য, তার শিষ্য, তার শিষ্য, এইভাবে যারা বাউলরা আছে, এই বাউলরা তাদের গুরুকেই তাদের আসল পথ প্রদর্শক মনে করে। গুরু যা বলে ওরা তাই করে। গুরু যেই আদর্শ দেখায় ওই আদর্শকে ওরা ওদের জীবনের আদর্শ মনে করে। ওদের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং জীবন ব্যবস্থা এটা ওদের কাছে গ্রহণযোগ্য না। এজন্য আপনি দেখবেন ওদের জীবন ব্যবস্থার মধ্যে কোনো ইসলামের কোনো কি নাই, কোনো ইসলামের কোনো বিধিবিধান আপনি পাবেন না। নামাজ রোজাকে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে কোন পদ্ধতিতে? পদ্ধতি আবার এটার সিস্টেম আছে। দেখেন কিছু বাউল গান শুনে দেখলাম একজনে, দেখেন পর্দা, এই তো পর্দা তো ওদের নাই, পর্দা তো ডাইরেক্ট অস্বীকার, পর্দা প্রথা তো নাই, বিবাহ প্রথা ওদের মধ্যে নাই। ওরা বিবাহ করাকে একজনকে আবদ্ধ করা বলে, যে জীবন সংসারে তুমি আবদ্ধ হয়ে গেছে। বাউল হইতে হলে সাধনা করতে হবে, জীবন সংসারে কি করা যাবে না, আবদ্ধ হওয়া যাবে না। একসাথে থাকবে, দেহ তত্ত্ব বা যা আছে করবে, কিন্তু কেউ কারোর সাথে কি হবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। একজন আর মানে এই শিষ্যরা গুরুর কাছে নিজেরা কি করবে, সঁপে দিবে। এটা হলো ওদের জীবনের ব্যবস্থা। নামাজ তো পড়ে না, ওদের বক্তব্য হলো দেহ সাধনা করা এটাই হলো ইবাদত। দেহ সাধনা করা কি ইবাদত, দেহ সাধনা ইবাদত, নামাজ লাগে না। এখন নামাজ যে লাগে না এটা যদি কয় যে নামাজ দরকার নাই, তাহলে তো আবার সাধারণ মানুষ কইব যে নামাজ দরকার নেই কলি কেমনে, নামাজ আবার দরকার না হয় কি। এজন্য ওরা ব্যাখ্যা দিচ্ছে। কি ব্যাখ্যা দিচ্ছে? আমি বসে বসে শুনলাম। ব্যাখ্যা দিতেছে যে পাগল হইলো দুই রকম। পাগল কয় রকম? ওদের বক্তব্য অনুযায়ী একটা হলো সালিকিন আর একটা হলো মাজজুব। সালিকিন পাগল যারা, এরা নামাজ পড়ে। এরা কি পড়ে? নামাজ পড়ে। এতে মাইজ ভান্ডারী আরো 2-4-5টা পীরের নাম সে বলল যে এরা সালিকিন পীর, এরা নামাজ পড়ে, এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা যাকাত দেয়, এরা সংসার করে, এনারা হলেন সালিকিন পীর। আর আরেকটা ব্যাখ্যা দিল যে আরেকটা হলো মাজজুব পীর। মাজজুব পাগল, মাজজুব পাগল যারা আছে, মাজজুব এই পীর যারা আছে, এদের নামাজ রোজা হজ যাকাত লাগে না, এরা দুনিয়াদারি সব ছেড়ে দিছে। তো এই মাজজুব পাগল যারা আছে, মাজজুব যারা যে পীররা আছে, তারা যে নামাজ পড়ে না, তাদের এই নামাজ না পড়ার মধ্যে কোনো দোষ নেই। এই কথা বইলা তারা নামাজ না পড়ারে জায়েজ করতেছে, হালাল করতেছে। আচ্ছা, মাজজুব মানে পাগল। পাগল কার? আল্লাহর পাগল, মাইনা নিলাম। কথা বলে না। মাজজুব মানে পাগল। পাগল কার? সে এত উচ্চ স্তরে উঠছে যে উচ্চাঙ্গে আর উচ্চ স্তরে উঠতে 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 সে আল্লাহর একেবারে কাছে গেছে, আরশে আজিমের কাছে গেছে। ধরে নিলাম ফানাফিল্লাহ, ফানাফিল্লাহ বাকাবিল্লার পর্যায়ে চলে গেছে। আচ্ছা এবার বলেন, ফানাফিল্লাহ আর বাকাবিল্লার পর্যায়ে চলে যাওয়ার পরেও সে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আল্লাহর বেশি কাছে না দূরে? দইরা নিলাম সে আল্লাহর একেবারে কাছে গেছে গা, কিন্তু নবীজির চেয়ে বেশি কাছে গেছে গা।
তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো নামাজ ছিল কি ছিল না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নামাজ ফরজ করার পরে মৃত্যু সজ্জায় শায়িত হইয়াও তো আল্লাহ রাসূল নামাজ ছাড়েন নাই। কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল নামাজ পড়ছেন। আমরা হাদিসের মধ্যে অনেক হাদিসে দেখি ভিন্ন ভিন্ন হাদিস। কি হাদিস? যেমন যে সমস্ত ভাইয়েরা নামাজের মধ্যে জোরে আমিন বলে, আমিন বলে না, আবার আমরা বলি কি আস্তে। আবার দেখবেন ভাইয়েরা প্রত্যেক তাকবীরে তাকবীরে হাত উঠাইতেছে না? আমরা হাত উঠাই। আচ্ছা, তারে গিয়ে জিজ্ঞাসা করেন, এই তুমি যে প্রতি রাকাতে রাকাতে হাত উঠাও তাকবীরে তাকবীরে, সে বলবে হাদিসে আছে। কিসে আছে? হাদিসে আছে। আর আমরা এসে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে রাকাতে রাকাতে হাত উঠান না? আমিও বললাম হাদিসে আছে। তাহলে আল্লাহর রাসূল দুই রকম কাজ করছেন। উত্তর দিয়েন, সোজা সাপটা উত্তর দেন, এত টেনশনের কিছু নেই। আল্লাহ রাসূল কি করছেন? ভিন্ন একই কাজ ভিন্ন পদ্ধতিতে করছেন কি করেন নাই? কেন করছেন? উম্মতের সহজতার জন্য। উম্মতের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বিধান যদি হয়ে থাকে যেই বিধান নাজিল হয়েছে যেটা উম্মতের জন্য পালন করা মাইনা নেওয়া কষ্ট হবে, তো ওই বিধান আল্লাহর রাসূল নিজে পালন করে সহজ করে দিয়ে দিয়েছে। এখন আমাকে বলেন, যদি এরকম মাজজুবি কোন হালত যদি থাকতোই, যে এমন হালত যেই হালতে সুস্থ মস্তিষ্কের সুস্থ মানুষের জন্য নামাজ রহিত হয়ে যায়, তাহলে ওই হালতটা আল্লাহ রসুলকে দিয়া করায়া আর রসুলকে দিয়া করায়া আমাদেরকে শিখাইতেন না? আল্লাহ রসুল রহমতের নবী, দয়ার সাগর, উম্মতের প্রতি এত মহাব্বতে তিনি উম্মতের জন্য করেন নাই এমন কোন কাজ নাই। সেই নবী যে এমনও হালত হইতে পারে ইবাদত কইরা, মুরাকাবা কইরা, এই বাকাবিল্লাহ ফানাফিল্লার এমন একটা স্তর আছে যে স্তরে গেলে নামাজ লাগে না, ওই স্তরটা আল্লাহ তাআলার নবী হয় নিজে, তাহলে সাহাবীদেরকে দিয়া করায়া আমাদেরকে শিখিয়ে যাইতেন না? যেই মতাদর্শের কথা তারা বলে যে এটা গবেষণা করতে 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 বাকাবিল্লাহ আর ফানাফিল্লার পর্যায়ে চইলা গেলে আর নামাজ লাগে না, তখন সে আল্লাহর সাথে সরাসরি মুরাকাবা করে করে সাক্ষাৎ করতে পারে। তো ওই রকম অবস্থা তো আল্লাহর রাসূলও দেখান নাই, সাহাবীদেরও কারো হয় নাই। তাইলে কি এরা কি সাহাবীদের চেয়ে উচ্চ পর্যায়ে চলে গেছে? যদি দাবি করে, এটা কি সত্য কথা হবে না ভণ্ডামি হবে? সারাদিন 24 ঘন্টা থাকে হইলে গাঁজা খেয়া খেয়া, গাঁজায় বুধ হইয়া মাতাল হয়ে, এই মাতলামি, তারা গাঁজা খেয়া মাতলামি করে আর মনে করে যে ওই যে মাতলামি যখন করে তখন তো খালি হাওয়ার মধ্যে ভাসে, মনে করে যে আল্লাহরে পেয়ালিস, মনে করে আল্লাহরে পেয়ালিস। এই মনে করার উপর দিয়েই তাদের এই মতবাদটা চলছে। নিজেদের ইমানও ধ্বংস, মানুষের ইমানও ধ্বংস করার একটা রাস্তা বের করে নিয়েছে। অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমে একবার না কতবার সুস্পষ্টভাবে বলেছেন, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ, নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজের কোনো ছাড় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শায়িত, আজরাইল আসবে এখন জান কবজ করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে জান কবজ করবে, রূহটা বের করবে। ওই সময়ও আল্লাহর রাসূল বলেন, আসসালাহ আসসালাহ আসসালাহ, ও উম্মত নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। আমরা নামাজ পড়তে পারি না, এটা আমাদের দুর্বলতা, যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারি না। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে নামাজ কাজা হয়, নামাজ ছেড়ে যায়, সেটা আমাদের দুর্বলতা। কিন্তু যদি এই নামাজ না পড়ার হালত থাকতো, আল্লাহর রাসূল মৃত্যু শয্যায় শায়িত হইয়াও এইভাবে নামাজ ধরার জন্য, নামাজ পড়ার জন্য এত বারবার আল্লাহর রাসূল বলতেন। আমরা নামাজ পড়ি না সাধারণ মুসলমান, তবুও বুঝি নামাজ আমাদের পড়াই লাগবে। ওরা হলো মানব ধর্ম, ওরা মানব ধর্মের অধিকারী। ওরা কোন ধর্মের? মানব ধর্মের। মানবতাই সর্ব ঊর্ধ্বে। ওদের কাছে হিন্দুর জন্য আলাদা কোনো ইয়া নেই, মুসলমানের জন্য আলাদা কোনো চিন্তা চেতনা নাই। ওরা মসজিদেও যায় না, মন্দিরেও যায় না, সারাদিন শুধু গাদার কলকি নিয়ে বসে থাকে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই সমস্ত ভণ্ড থেকে আমাদেরকে হেফাজত করেন। এজন্য ব্যক্তিগতভাবে প্রত্যেকটা বাউল শিল্পী যে কাফের এটা বলা যাবে না, কারণ অনেকেই পেশা হিসেবে অনেকে এই গানকে বেছে নিয়েছে।
বাংলাদেশে নাচ গান করে না এমন গায়ক শিল্পী নায়ক আছে না? এখন তারা গুনাহগার, তারা ফাসেক, তারা ফুজ্জার, এতে কোনো সন্দেহ নাই। এই গুনাহগুলো করার কারণে আল্লাহর কঠিন শাস্তি দিতে তারা পড়বে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন কোরআনে কারীমে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা দুনিয়াতে অশ্লীলতা ছড়ায় তারা অবশ্যই আল্লাহ তাদের জন্য শাস্তি রেখেছেন দুনিয়া আখিরাত। কিন্তু শুধু এই গান করার কারণে আর নাচার কারণে তাকে কাফের বলা যাবে না। কথা কি বুঝতেছেন? গান করা, নাচ করা এটা কুফরি না, এটা গুনাহ, এটা হারাম কাজ। হ্যাঁ, এটাকে যদি হালাল মনে করে তাইলে হলো কুফরি। হালাল মনে করলে কি? অনেকেই বলে ভাই আমার কাজই এটা, ওই যে ক্রিকেট খেলে, দেখবেন বাংলাদেশে ক্রিকেট খেলে এরকম বহু ক্রিকেটার আছে, ওনাদের চেয়ে বড় নামাজি খুঁজে পাওয়ারও মুশকিল। খুব ভালো হাজি সাহেব, হজও করেন, নামাজও পড়েন, দান সদকাও করেন, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, মাঠের ভিতরেই নামাজে দাঁড়ায় যায়। কিন্তু এখন কাজ করতেছেন কি? জুয়া। কথা কয় না কি? জুয়া। পুরো ক্রিকেট খেলাই তো জুয়া। বলুন হুজুর কেমনে? তো জুয়া না, যে দুই দেশ মিলে খেলতেছে, যে জিতবে সে পাবে, যে হারবে সে পাবে না। হার জিত আছে, এটার মধ্যে টাকা পয়সার লেনদেন আছে, বিনোদ। এটা তো এই যে ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, যারা খেলে আন্তর্জাতিক পর্যায়ে, জেলা পর্যায়ে, এরা কি শরীর চর্চার জন্য এই খেলা খেলে? এটার মধ্যে লাখ লাখ, কোটি কোটি, হাজার হাজার, শত শত কোটি টাকার লেনদেন আছে না নাই? পুরো জিনিসটাই তো জুয়া। আরো ভালোভাবে মুফতিদের থেকে ফতোয়া নিতে পারবেন। তো এই যে বিষয়টা, এখন উনি নামাজ পড়তেছেন, এখন উনাকে কি কাফের বলা যাবে? উনি হারাম কাজ করছেন বলে? হারামকে যদি হালাল বলেন তাইলে হলো কুফরি। হারামকে হারাম মনে করে করলে, হারাম স্বীকার করলে গুনাহ হবে, কিন্তু ঈমান যাবে না। এখন যদি কেউ ব্যক্তিগতভাবে ঈমান আকীদা ঠিক আছে, তার পেশা হিসেবে সে বাউল গান করে এবং স্বীকার করে এটা আমার পেশা, এই জন্য করি, পারি, এটা ইনকাম ভালো, এটাতে এই জন্য করি, হারাম কামাচ্ছি, হারাম খাচ্ছি, কিন্তু আসলে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে তার ঈমান যাবে না। হ্যাঁ, হয়তো ঈমান তার থাকবে, তাকে কাফের বলা যাবে না। কিন্তু সামগ্রিকভাবে বাউলদের যে চিন্তা, দর্শন এবং তাদের যে বিশ্বাস, এটা হলো কুফরি বিশ্বাস। এজন্য এটাকে, তাদেরকে সামগ্রিকভাবে মুসলমান মনে করা, কাদিয়ানীদেরকে মুসলমান মনে করার মত শামিল, উভয়টা করলেই ঈমান আছে না গেছে। এজন্য এই চিন্তা চেতনা আকীদা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।